হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ভারত সরকারের যে ক্রেতা সুরক্ষা দপ্তর, সেই ক্রেতা সুরক্ষা দপ্তরের আন্ডারে এই রিক্রুটমেন্টটা এসেছে। ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, খাদ্য সুরক্ষা দপ্তর, সেখান থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, BIS এর আন্ডারে এই নোটিফিকেশন। এটা পে লেভেল 10 এতে স্যালারি দেওয়া হবে। পে লেভেল 10 এর স্যালারি, যেটা জয়েনিং এর সময় অ্যাপ্রক্সিমেটলি দাঁড়াবে 1,15,000 টাকার কাছাকাছি। দিল্লি শহরে যদি পোস্টিং হয়, অন্য কোথাও পোস্টিং হলে কিছু কিছু কমতে পারে। কি কি পোস্ট রয়েছে? প্রথমে ডিসিপ্লিন রয়েছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে পোস্ট রয়েছে দুটো, যেখানে জেনারেল একটা, ওবিসি একটা। সিভিল ইঞ্জিনিয়ারিং এ 8টা, জেনারেল 5টা, SC একটা, ST একটা, EWS একটা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ 4টে, জেনারেল 3টে, SC একটা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2টো, জেনারেল একটা, SC একটা। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ দুটোই জেনারেল। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং দুটোই জেনারেল। এখানে টোটাল 20টা পোস্ট রয়েছে, যার মধ্যে 14টা রয়েছে জেনারেল, একটা রয়েছে ওবিসি, 3টে রয়েছে SC, একটা রয়েছে ST এবং EWS রয়েছে একটা। আর দুটো পোস্ট এর মধ্যে ইনক্লুডেড, সেটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডি দুটো যে পোস্ট রয়েছে, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা, যেটা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপদের জন্য, আর মেন্টাল হ্যান্ডিক্যাপদের জন্য একটা রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। এবারে কোয়ালিফিকেশন: সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং পোস্টগুলোতে কি কি থাকছে না, বিটেক করতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ বিটেক এবং বিই এই দুটোর যে কোনো একটা থাকলেই হচ্ছে। মিনিমাম পার্সেন্টেজ থাকতে হচ্ছে 50%, সরি, মিনিমাম পার্সেন্টেজ থাকতে হচ্ছে 60%, আর 50%টা থাকতে হবে SC এবং STর জন্য। এর সঙ্গে লাগবে ভ্যালিড গেট স্কোর কার্ড। গেটে র্যাঙ্ক করতেই হবে এরকম ব্যাপার নয়, কিন্তু গেট দিয়ে সেটা কোয়ালিফাই করতে হবে, যাতে ভ্যালিড একটা স্কোর কার্ড থাকে, বা গেটে বসতে হবে উইথ কোয়ালিফাইং। এবার এই বিটেকটা সিভিলের জন্য সিভিলে করতে পারো, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জন্য কম্পিউটার সায়েন্স অর IT-তে করতে পারো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ইলেকট্রিক্যালেই করতে হবে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনেই করতে হবে, আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটাও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ করতে হবে। এবারে আছে কেমিস্ট্রির যে ডিসিপ্লিন রয়েছে, সেই কেমিস্ট্রি ডিসিপ্লিনে MSc থাকতে হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন ন্যাচারাল সায়েন্সেস, অর্থাৎ কেমিস্ট্রিতেই থাকতে হবে এরকম রয়েছে, যে কেমিস্ট্রিতেই কিন্তু থাকতে হবে। এখানে পার্সোনালি কেমিস্ট্রি বলে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাহলে ন্যাচারাল সায়েন্সেস অর ইকুইভ্যালেন্ট অর কেমিস্ট্রি ডিসিপ্লিন, যেখানে 60% নম্বর থাকছে, এবং SC/STর জন্য 50% নম্বর থাকবে। তাদেরকেও গেট দিতে হবে এবং গেটের কোয়ালিফাইং স্কোর থাকতে হবে, যেটা 2023, 24, 25 সালের মধ্যে কিন্তু গেটটা দিতে হবে, তার আগের হলে কিন্তু হবে না। এবং গেটটাও কিন্তু কেমিস্ট্রির ওপরেই দিতে হবে। বয়স কত হচ্ছে? ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 বছর। 30 বছরের মধ্যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। বয়সটা তোমরা হিসাব করবে 23/5/2025 ধরে, 23শে মে ওয়াইজ এই বয়সটা হিসাব করতে হবে। এটার প্রথমে সিলেকশন প্রসেসটা কিরকম হবে? প্রথমে একটা শর্ট লিস্ট করা হবে, যেটা গেটের স্কোর ওয়াইজ কিন্তু একটা শর্ট লিস্টিং করা হবে। এটা প্রথম একটা শর্ট লিস্টিং হবে, এবং সেই ওয়াইজ তাদেরকে ডেকে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। পার্সোনাল ইন্টারভিউটা আমাদের এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, www.bis.gov.in, এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের ডেট। আর তারপরে ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে। ফাইনাল মেরিট লিস্টের মধ্যে, যেখানে এগ্রিগেট মার্কস যেটা তোমরা পেয়েছো, অবটেন্ড বাই গিভিং 85% ওয়েটেজ টু গেট স্কোর, গেটের স্কোর থেকে 85% নেওয়া হবে, আর 15% দেওয়া হবে ইন্টারভিউ থেকে। এই দুটোর উপর ভিত্তি করে 100-র মধ্যে একটা স্কোর দেওয়া হবে, সেই স্কোর দিয়ে কিন্তু এই ফাইনাল মেরিট লিস্টটা
দেওয়া হবে। সেই ফাইনাল মেরিট লিস্ট ওয়াইজ কিন্তু তোমরা মেরিট লিস্ট পেয়ে যাচ্ছ। এখানে এটা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, 3 তারিখে অ্যাপ্লাই শুরু হয়েছে, 3রা মে, আর অ্যাপ্লিকেশনটা চলবে 23শে মে পর্যন্ত। 3 তারিখে শুরু হয়েছে, 3রা মে, আর 23শে মে পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। 23 তারিখ লাস্ট ডেট, 23 তারিখের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, কোনো টাকা লাগবে না। যারা এলিজিবল হচ্ছ তারা এটাতে অ্যাপ্লাই করতে পারো। এখানে প্রবাবেশন থাকবে 2 বছরের, এবং যেমন নর্মাল ছুটি, মেডিকেল বেনিফিট, এই সমস্ত কিছু পাওয়া যায়, সেগুলো সবই পাওয়া যাবে। পোস্টিং ইন্ডিয়ার যে কোনো জায়গাতে হতে পারে, সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। এখানে ফটোগ্রাফ তোমাদেরকে আপলোড করতে হচ্ছে। কি কি ডকুমেন্টস দেখে নাও। ফটোগ্রাফ, ফটোগ্রাফের সঙ্গে থাকছে সিগনেচার, সিগনেচার ছাড়াও আরো যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। যেখানে তোমাদের গেটের স্কোর কার্ড, এটা কিন্তু আপলোড করতে হচ্ছে। ডেট অফ বার্থের সার্টিফিকেট, মানে যদি কারোর বার্থ সার্টিফিকেট থাকে সেটা, আদারওয়াইজ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট। এছাড়া তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, যদি হায়ার কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও আপলোড করতে পারো। এছাড়া এসসি এসটি দের জন্য কাস্ট সার্টিফিকেট, আর পিডব্লিউডি দের জন্য হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এগুলো কিন্তু আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছ এবং ইন্টারেস্টেড, কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, গেট যারা দিয়েছো তাদের জন্য ভালো খবর, তারা অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন এলেই, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার, ভারত সরকারের যে কোনো নোটিফিকেশন এলেই আমরা চেষ্টা করি সবার আগে পুরোপুরি বাংলায় সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। থ্যাংক ইউ।